হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাকশন চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর রিঅ্যাকশন দেবো সেটি হচ্ছে যে বাংলাদেশে ইলেকশন চলছে। আপনারা সবাই জানেন যে ভোট চলছে বাংলাদেশে, ঠিক আছে। তো মমতাজকে আপনারা সবাই জানেন, নতুন করে বলার আর কিছু নেই। তো মমতাজ একটা মানে ওখানকার ভোটে হেরে গেছেন, ঠিক আছে, এরকমই একটা নিউজ পাচ্ছি। তো দেখা যাক সেই নিউজটা কতটা কি সত্যি, ঠিক আছে, আর বাংলাদেশের জনতা কি বলছে এটাকে নিয়ে, সেটাই আমরা আজকে দেখে নেব। তো চলুন বন্ধুরা, আপনারাও দেখুন, আমিও দেখি, ঠিক আছে। তো আমরা ভিডিওটা স্টার্ট করছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, তারপর আমরা ভিডিওটা স্টার্ট করব। ওকে গাইস, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, উন্নয়নের কোনো কাজই তার দ্বারা হয় নাকি? তো গরিব মানুষের অবহেলা করছে, সে কোনো দেশের ভিতরে কাজকর্ম করে নাই, তো সে করে নাই, তার লোকজনের চিনেও না, কিন্তু গরিব মানুষের অবহেলা করছে, সে অনেক সময় অবহেলা করছে। প্লাস এই তার সিঙ্গের যত কিছু করছে, সিঙ্গের তার আত্মীয় স্বজন দিয়ে করছে, কিন্তু আমাদের এলাকায় কোনো কর্ম দেখিনি তার, আমরা এই পর্যন্ত দেখিনি। তার কারণ সে তো আমাদের চায়ও নাই, কোনোদিন দেখিও নাই, আর এলাকায়ও দেখে নাই। আর তার যারা লোকজন তারা তো উশৃঙ্খল বেশি, আর আমাদের যে জাহেদ হাসান টুলু, এর কোনো উশৃঙ্খলের লোক নাই, এবং কি সেই উশৃঙ্খল লোককে প্রশ্রয় দিবে না কখনো। ওনার যে কাজকর্ম উনি যা করেছে, ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের চোখে এখনো কোনো কিছু পড়ে নাই। উনি ম্যাক্সিমাম জাহিদ আহমেদ টুলু সাহেব, উনি ম্যাক্সিমাম নিজের অর্থায়ন দিয়ে উনি 20টা মসজিদ করে দিছে, ম্যাক্সিমাম 100 ঘর দিছে, 100 অটো দিছে, এরকম যে দোয়াল গাই কিনে দিছে যে কর্ম করে খাইতে পারে না। ইনশাল্লাহ ওনার নাগাল বাংলাদেশে আর 2-4 জন থাকলে ইনশাল্লাহ আমরা কোনো অভাবে থাকবো না ইনশাল্লাহ। উনি কিছু কথাবার্তা বলছে, যার দেওয়ান সাহেবের ফ্যামিলির মধ্যে এরকম উনি কিছু লজ্জাজনক কথা বলছে, এই বিচারটা আল্লাহর কাছে দিলাম। এই মমতা সাহেব উনি বলছে যে আমাদের সাথে নির্বাচন 7 তারিখে দেখে দিব, এটা করব দ্বীপজল কেউ নাই এনে দেখাইছে, যে যারা বিপক্ষে আছে তাদেরই কি করবেন। সে বলছে যে সানডে মানডে করে দিব। উনি এই মাউতরা উনি নিজে ধরছে ওখানে ওনার সামনে, দ্বীপজল সাহেবের সামনে, যে তাদের ক্লোজ করে দিব। ক্লোজটা করতে করতে নিজেই সে ক্লোজ হয়ে গেছে আর কি। তার যে চরিত্রের ব্যাপারটা আমি বলবো না, সে ভালো মানুষ, সে গান গায়, শিল্পী মানুষ, বিখ্যাত হয়েছে, তার নাম ওয়ার্ল্ড গিনিস বুকে আছে। হ্যাঁ, এইটা দিয়ে তো আমাদের ভাব জুটবে না। পাবলিকের একটা বাস্তবমুখী একটা কিছু দরকার। এখানে একটা হসপিটাল হওয়ার কথা 50 বেডের, আমি 3বার তার কাছে ডিউ লেটারের জন্য গেছি, দেয় নাই। এই যে সরকারি জায়গা, এই যে দেখতেছেন যেখানে দাঁড়াইছি, এই পর্যন্ত এই সরকারি জায়গার বর্ডার, এখানে 50 বেডের হসপিটাল ইজি হয়, ইজিভাবে এটা দাঁড়াইতে পারে, সে করে নাই। 3বারই আমাকে বঞ্চিত করছে, আমাকে বঞ্চিত করছে, এলাকার বৃহৎ জনগোষ্ঠীকে বঞ্চিত করছে। সে এইরকম অনেক প্রকল্প সে হাতছাড়া করছে। হ্যাঁ, মানে জনগণকে করে দূর করে তাড়াই দিছে। এই যে অবস্থা, অথচ তার বাপে আমার বন্ধু ছিল, আমাকে দুস্থ বলতো, সেই দাবি নিয়ে গেছি, কিন্তু সে দাবির কিছুই রাখেনি। এরকম অনেক দুঃখ মানুষের কাছে ছড়াইছে। আমার জীবনে একটা দুঃখ বললাম, এরকম অনেক দুঃখ অনেক মানুষের মনে আছে। আপনি যদি আরও গভীরে অন্য এলাকায় যান, তারাও ওইভাবে বলবে। মমতা বেগম হারলেন এই জন্য ওনার দুর্নীতির অভাব নাই, এবং দেশের জন্য কাজকর্ম কম করছে। উনি সবসময় বাইরে থাকছে, দেশে আসছে কম, গান বাজনায় ব্যস্ত থাকছে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে, এবং ওনার যে আপন আত্মীয় স্বজন এগুলো বিভিন্ন আওয়ামী লীগের পদে দিছে। আবার সাবেক যারা পদে ছিল ওদের বাদ দিয়া দিছে। সামনের বক্তা তো বইলে গেল, ওনার ছেলেকে বানাইছে মেয়র, ওনার ভাগ্নেকে বানাইছে সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি। এই দলীয়করণ মানে খালি নিজের ব্যক্তিকরণ। আমাদের সিঙ্গারে একটা মসজিদও নাই, 100 মসজিদে কি মমতা আনতে পারতো না? 2-5টা মসজিদ আনতে পারতো না? উন্নয়নের কোনো কাজই তার দ্বারা হয় নাকি? ভিডিওটা দেখলাম, আর মমতাজকে আমি কি বলবো যে ওনার যে গান বাজনা সেটার জন্য উনি অনেক ফেমাস, ঠিক আছে, কিন্তু উনি যে পার্টি পলিটিক্স করছেন, তো সেই দিক থেকে কিন্তু ওনার রেপুটেশন কিন্তু আমার মোটেই ভালো লাগলো না, ঠিক আছে। কিন্তু এটা জনতার কথা শুনে যা মনে হলো যে উনি কাজকর্ম কিন্তু অনেক কম করেছেন, এই জন্যই কিন্তু ওনার হারের মূল কিন্তু এটার জন্যই উনি হেরে গেছেন, ঠিক আছে। তো ওনাকে বলবো যে ওনার যে মানে কাজকর্ম অবশ্যই করা উচিত, যেহেতু উনি জনতা ওনাকে ভোট দিয়ে
ওনাকে জিতেছেন, তো জনতার জন্য অবশ্যই কাজ করা দরকার। যে চাচা সাহেব যেটা বললো, মানে উনি অনেকবার আর্জি দিয়েছিলেন যে ওখানে হসপিটাল করার জন্য, কিন্তু ওনাকে বারবার রিজেকশন দেওয়া হয়েছে। তো এটা মোটেই করা উচিত না, ঠিক আছে, সবার কথা শোনা উচিত, কিন্তু জনতা যদি ভড়কে যায় তাহলে মানে তোমাকে যেমন সিটে বসাতে পারে, সিট থেকে কিন্তু তোমাকে টেনে নিচেও নামাতে পারে, ঠিক আছে। তো জনতার উপরে কিন্তু জনতার কাছে কিন্তু মেন পাওয়ারটা আছে। তো সে যাই হোক, তো এই রাজনীতির ক্ষেত্রে আমি কিছু মন্তব্য করতে চাই না, ঠিক আছে। এই রাজনীতির জন্য আপনি যদি মন্তব্য দেখতে চান তো পিনাকি সাহেবের ভিডিও আপনারা দেখতে পারেন, ঠিক আছে। উনি রাজনীতি সম্পর্কে বেশ ভালো একটা কথাবার্তা বলেন, বেশ শুনতে ভালো লাগে। তো আপনারা ওনার চ্যানেল ভিজিট করে, পিনাকি ভট্টাচার্য ওনার চ্যানেল ভিজিট করে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো এটাই বলবো। আর মমতা আজকে হেরে গেছেন, ওনার ভিডিও মানে কি বলবো, উনি যে কাঁদছিলেন, ওনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে, তো দেখে খারাপ লাগে, কিন্তু কি করবো, মানে জনতার কাজ না করলে তো এটা হবেই, সেটা কিছু করার নেই। তো সে যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর ফিউচার মোর আপডেটস। তো এই ধরনের ভিডিও আমি আনতে থাকি, ঠিক আছে। এক ধরনের কন্টেন্ট আমি আনি না, নানা অন্য কন্টেন্ট যদি আপনারা যাতে বোর না হন সেই জন্য নানান রকম কন্টেন্ট আমি আনতে থাকি, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই অবধি ভিডিও। পরের দিন আবার চলে আসবো নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।